আসসালামু আলাইকুম, আমি তানভীর। আমি আজকে কথা বলবো S-7250A ব্রাদার সিঙ্গেল নিডল কম্পিউটারাইজ সুইং মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ 3টি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। এখন আমরা দেখব E65 ও E66 এই ইররগুলো কী কারণে আসে। তাই আর দেরি না করে এখনই শিখে ফেলি এই ইররগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব। ইরর 65 আসার কারণ: মেশিনের পাওয়ার অন করার সময় যদি কোনো স্বয়ংক্রিয় বাটন প্রেস করে ধরে রাখা হয় বা কিপ্যাডের বাটনের লাইন যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে ইরর 65 দেখাবে। কিভাবে সমাধান করব? পাওয়ার সুইচ অফ করে প্রতিটা বাটন কিপ্যাডের চেপে চেপে দেখব সবগুলো ওকে আছে কিনা, বা যদি কিপ্যাড নষ্ট হয়ে থাকে তাহলে আমরা কিপ্যাড পরিবর্তনের মাধ্যমে ইরর 65 সমাধান করতে পারি। এখন আমরা দেখব ইরর 66 কেন আসে। ইরর 66 আসার কারণ: মেশিনের পাওয়ার অন করার সময় যদি হ্যান্ড ব্যাকস্টিচ সুইচ কোনো কারণে চেপে ধরে রাখা হয় বা হ্যান্ড ব্যাকস্টিচ সুইচ যদি আটকে থাকে, হ্যান্ড ব্যাকস্টিচ সুইচ যদি আটকে যায় তাহলে ইরর 66 দেখাবে। এবং আমরা ইরর 66 কীভাবে সমাধান করব? খুব সহজেই আমরা মেশিনে পাওয়ার অন করার আগে আমরা দেখে নেব হ্যান্ড ব্যাকস্টিচ সুইচ ফ্রি আছে কিনা বা হ্যান্ড ব্যাকস্টিচ সুইচ কোনো কারণে শর্ট হয়ে ডাইরেক্ট হয়ে আছে কিনা। এগুলো আমরা পরীক্ষার মাধ্যমে ইরর 66 সমাধান করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারের সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ। ধন্যবাদ।